يا حبيب الله মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি রান্না করব ফুলকপি, ঢেঁড়স, গাজর, আলু ও টমেটো দিয়ে। তো আমি এখানে 2 পিস টমেটো কেটে নিয়েছি, আর এই দেখুন আমি পিস পিস করে আমি ঢেঁড়স নিয়েছি, আলু কেটে নিয়েছি ও গাজর এবং ফুলকপি। তো আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশেই থাকুন ও দেখতে থাকুন রান্নার ভিডিও। আপুরা, আমি একটা পাতিলে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। আমি এবারে চুলা অন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম, দিয়ে দেব সরিষার তেল, সঙ্গে করে নাও না ভাই খালি কৃপা করে চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মক্কা মদিনায় মক্কা মদিনায় এবারে আমি একটু পেঁয়াজটা ভেজে নেব। আমি এবার সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরা, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ ও লবণ। এবারে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। আমি মশলা কষিয়ে নিলাম। এবারে আমি ঢেঁড়স, ফুলকপি, আলু, গাজর দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এবারে আমি ঢেকে দিয়ে তরকারিগুলো কষিয়ে নেব। আপুরা, আমি ফুলকপি তরকারি কষিয়ে নিলাম। এবারে আমি টমেটো দিয়ে দেব। দিয়ে দেব ধনিয়া পাতা এবং ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম। তারপরে আবারও আমি
ঢেকে দিয়ে আমি বলক উঠিয়ে নিব। বলক উঠিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব। তো এর জন্য আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, ফুলকপি রান্না তরকারি হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম গাজর, ফুলকপি, আলু, ঢেঁড়স রান্না তরকারি। তারপর আমি এটা ঝোল সবজি তরকারি রান্না করেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।